হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মজার একটি বিষয় দেখাবো বা শেখাবো। আমরা কম বেশি সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি এবং ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ফাইবার এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের অনেক ধরনের সফটওয়্যার থাকে আমাদের ফোনে। অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় আমাদের ফোনটি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা আমাদের অনেক পরিচিত ব্যক্তি আমাদের কাছ থেকে নিয়ে থাকে। অনেক সময় তারা কিন্তু খুব অনায়াসে দেখতে পারে যে আমি মেসেঞ্জারে কার সঙ্গে কী কথাবার্তা বলি বা কী ধরনের কার সঙ্গে কথাবার্তা বলি, কার সঙ্গে চ্যাট করি, কার সঙ্গে কথা বলি, এগুলো কিন্তু অনেক সময় দেখে নিতে পারে। এবং এ ব্যতীতও দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইল থেকে বা ম্যানেজার থেকে বা আপনার গ্যালারি থেকে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ বা পার্সোনাল ছবিগুলো কিন্তু অনেকেই দেখে নিতে পারে। আজকে আমি আপনাদের এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো, যদিও আপনি আপনার ফোনটি অন্য কারোর কাছে দিয়েও থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফোন থেকে কোনো কিছু বের করে দেখতে পারবে না কোনো ব্যক্তি। যেমন সাপোজ আপনাদের প্রমাণস্বরূপ আমি দেখাবো, এর জন্য একটা সফটওয়্যার আপনাদেরকে ব্যবহার করতে হবে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এখানে আপনার কয়েকটি অপশান রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এখানে কয়েকটি অপশান চলে এসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপস লকস বলে একটি অপশান রয়েছে এবং এর পাশে রয়েছে অ্যাপস হাইড বলে একটি অপশান রয়েছে। এই দুইটা অপশান দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন। সাপোজ যেমন আমি একটি অ্যাপস হাইড করে দেখাবো এখন আপনাদের। এখান থেকে আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজনীয় যতগুলো অ্যাপস রয়েছে আপনি কিন্তু খুব সহজে এই অ্যাপসগুলো হাইড করে দিতে পারেন। যেমন আমি যখন আমি আমার ফোনটি হয়তো বা কারো কাছে দিব বা প্রয়োজনীয় তথ্য যাতে কেউ না পায় সেজন্য আমি যদি আমার অ্যাপসটি হাইড করে দিই এখন আমি যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে, আপনি দেখেন যে আমার মেসেঞ্জার কিন্তু এখানে নাই, মানে মেসেঞ্জারটা হাইড হয়ে গেছে। এখন আমি যদি কারোর কাছে আমার ফোনটি দেও তাহলে সেই ব্যক্তি আমার মেসেঞ্জারে কখনোই প্রবেশ করতে পারবে না, মানে আমি কার সঙ্গে তথ্য আদান প্রদান করে থাকি সে কখনোই সেটা দেখতে পারবে না। এবং আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখন মেসেঞ্জারটি নেই, আমি মেসেঞ্জারটি আবার আনলক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি মেসেঞ্জারটি আবার আনলক করে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেসেঞ্জারটি আনলক হয়ে গেছে। এখন আমি যদি আবার আমার ফাইলে যে খুঁজি আপনি দেখতে পাচ্ছেন যে এইখানটায় কিন্তু আমার মেসেঞ্জারটি চলে এসেছে এবং এবং এই নিচেই কিন্তু আমার মেসেঞ্জারটি শো করছে। ঠিক এভাবে আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনি যে কোনো অ্যাপসগুলো লকও করে দিতে পারেন। সাপোজ আপনাকে একটা অ্যাপস লক করে দেখাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো অ্যাপস লক করার কথা বলছে। আমি সবগুলো অ্যাপস লক করব না, আমি আমার প্রয়োজন অনুসারে আমি লক করব। আমি এখানে দেখাচ্ছে আমি মেসেঞ্জারটি আপনাদের লক করে দেখাই। আর দেখতে পাচ্ছেন আমি যখন মেসেঞ্জারটি এখানে লক দিচ্ছি তখন কিন্তু এখানে একটা লক যাচ্ছে, আমি এখানে বড় করে একটা লক দেই, তারপর আবার বড় করে একটা লক দেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যে মেসেঞ্জারটি রয়েছে সেই মেসেঞ্জারটি কিন্তু লক হয়ে গেছে। এখানে কিছু প্রসেস আছে যে প্রসেসটি আপনাকে একটু করতে হবে। অবশ্যই এই প্রসেসগুলো আপনি একটু খেয়াল করবেন। এইটা একটু আপনাকে ওপেন করে নিতে হবে। হ্যাঁ, এটা ওপেন করে নিলে এখানে এই লকগুলো কাজ করবে। এখন আমি আপনাকে দেখাবো যে আমার মেসেঞ্জারে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মেসেঞ্জার এখানে দেখাচ্ছে। আমি যখন অন্য যে কোনো একটি অ্যাপস এখান থেকে ওপেন করছি এই অ্যাপসগুলো কিন্তু সরাসরিভাবে ওপেন হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন দেখবেন যে মেসেঞ্জারটি ওপেন করতে যাব তখন কিন্তু একটা পাসওয়ার্ড যাচ্ছে। অতএব আপনি যদি আপনার মেসেঞ্জার, ফেসবুক বা যে কোনো জায়গায় একটা পাসওয়ার্ড সিস্টেম করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। আমি যদি এখন আমার মেসেঞ্জারটি এভাবে লক টানি তাহলে দেখতে পাবেন যে আমার মেসেঞ্জারটি ওপেন হয়ে গেছে। মানে আপনারা একটি অ্যাপস ব্যবহার করে, শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করে যে কোনো ধরনের আপনার যে কোনো অ্যাপস, আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপনি ইচ্ছে করলে হাইড করে দিতে পারবেন অথবা আপনি পাসওয়ার্ড সিস্টেম করে দিতে পারবেন। সেক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার ফোন নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস, কোনো ছবি, কোনো ভিডিও, কোনো কিছু দেখতে পারবে না শুধুমাত্র আপনার পারমিশন ছাড়া। অথবা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে থাকি আমাদের কাছে কিন্তু এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই অ্যাপসটি অবশ্যই আপনাদের ফোনে ব্যবহার করবেন, কেননা এই অ্যাপসটি ব্যবহার করলে কোনো পারমিশনের প্রয়োজন হয় না। কিন্তু আপনার যে অ্যাপসগুলো রয়েছে বা গোপনীয় তথ্যগুলো রয়েছে বা আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো কেউ কখনোই চুরি করে নিতে পারবে না। এক্ষেত্রে আপনাদের মান সম্মান হানি হবে না এবং আপনারা সবসময়ের জন্যই সুরক্ষিত থাকবেন। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপসটি পাবেন এবং কীভাবে এই অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন। এই অ্যাপসটির জন্য আপনাদের যে কাজটি করতে হবে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সিম্পলি উপরে লিখবেন যে
আপনারা এফএক্স লেখার সঙ্গে সঙ্গে এমন একটি দেখতে পারবেন যে এফএক্স লাঞ্চার। আমি দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড করে রেখেছে এবং এটা আপডেট করতে বলছে। আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপসটি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এবং এই অ্যাপসটি যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আপনি অনেক সময় অনেক ধরনের বিপদ থেকে বাঁচতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক থাকবে। আপনারা অবশ্যই ফেসবুক লিঙ্কে আমাদেরকে একটু নক করবেন, আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা যে কোনো বিষয়ের উপর অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।